সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তাফসীরের আলোচনা করার শোনার সুযোগ দান করেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবান খুলে মহব্বতে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের তাফসীর হচ্ছে সূরা আনআমের 2 নম্বর আয়াত। অত্র আয়াতে কারীমায় আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, পরিচয় দিয়ে বলেছেন তিনি হলেন সে আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট সময়ে তোমাদের প্রত্যেকের একটা হায়াত দান করেছে এবং আরেকটি সময় নির্ধারণ করেছেন পরকালে। মানুষের জীবনে মৃত্যু একবার। দুনিয়াতে আমরা আসছি, আমাদের একবার মৃত্যু হবে, আর কোনো মৃত্যু নেই। পরকালে কোনো মৃত্যু হবে না কারণ, বরং মৃত্যু হবে। আমাদের তো পরকালে মৃত্যু হবেই না, বরং মৃত্যু যেই বস্তু নামক জিনিস যেটা আছে আমাদের জীবন হরণ করে, ওইটাকে আল্লাহ তাআলা মারবেন কিয়ামতের। মৃত্যুকে যদি মেরে ফেলা হয় তাহলে তার কি আর মৃত্যু থাকতে পারে? থাকতে পারে। হাদিস শরীফের ভিতরে এসেছে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নাম দান করবেন, আর কোনো মানুষ থাকবে না, সেই সময় আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ওয়ালের সামনে একটা দুম্বা আকারে মৃত্যুকে হাজির করবেন। আল্লাহ তাআলা তখন নিজেই ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা এদিকে তাকাও, হে জাহান্নামবাসীরা এদিকে তাকাও, এটা কি তোমরা কি চেনো? তখন সকলে বলবে, আল্লাহ অবশ্যই চিনি, এ তো আমাদের মৃত্যু। একজনে আপনাকে এসে 2টা বক্সিং মেরে চলে গেছে, এখন পরবর্তীতে যদি ওই লোককে আইনা বলে যে এই লোককে চিনেন, বলে হ্যাঁ তো চিনে, এ তো আমার একটু আগে বক্সিং মারছে, চিনতে অসুবিধা হবে? যত অপরিচিত হোক, যতই আপনার অপরিচিত হোক, একটা লোক এসে আপনাকে 2টা বক্সিং মারলো, মারার পর চলে গেল, ওই লোককে আরেকজন ধরে নিয়ে এসে বলতেছে এই লোককে চিনেন, একটু পরে বা পরের দিন আপনার কি চিনতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে। তো মৃত্যু কী জিনিস সেটা তো আমরা চিনি না, চিনব মরণের সময়। মরণের সময় ওনার সাক্ষাৎ আমরা লাভ করব, কারো ভালো অবস্থায়, কারো খারাপ অবস্থায় এসে হাজির হবে কারো কাছে। মালাকুল মউত আজরাইল ফেরেশতা মৃত্যু ঘটাবেন। মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা 100টি আবরণের ভিতরে ঢুকাইলেন, চালতার মতো। চালতা দেখেন না, আবরণের ভিতরেই যে মজা মতো জিনিসটা থাকে, তার আগে কতগুলো আবরণ থাকে, এরকম চালতার মতো আবরণ দিলেন আল্লাহ তাআলা মৃত্যুকে। 100টি আবরণের ভিতরে মৃত্যুকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ওর ভিতরে একটা বাক্সের মতো ঢুকিয়ে রাখলেন। সেই সময় আদম আলাইহিস সালামকেও আল্লাহ সৃষ্টি করেননি, জিনদেরকেও আল্লাহ সৃষ্টি করেননি। সেই সময় আল্লাহ তাআলা শুধু ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। ফেরেশতারাও জানতো না যে মৃত্যু নামক একটি বিষয় আছে প্রাণী, এটা জানতো না। তার সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এটাকে আবার 70,000 শিকল দিয়ে পেঁচিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় ওটাকে আটকে রাখলেন। ওর ভিতর থেকে হাদিসের ভিতরে এসেছে এটা গড় 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 করা শব্দ শুরু করে। একটা ভীমরুল যদি একটা মেজের কাঠির ভিতরে ঢুকিয়ে রাখেন, এটা বঁ 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 শব্দ করে। মনে করেন এরকম ফেরেশতার খালি ভ ভ শব্দ শোনে, কিন্তু কোথায় থেকে আসে, কিসের শব্দ,
এটার তারা টের পায় না। আল্লাহ তাআলা এমন এক জগতে রেখেছেন শুধু শব্দ শুনে এটা কোথায় আছে, কী সে শব্দ করে, এটা তারা জানতে পারে নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে এটার দায়িত্ব দিলেন। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের রূহ কবজ করতে হবে, অর্থাৎ মৃত্যু ঘটাইতে হবে। তো মালাকুল মউত আজরাইল তখন প্রশ্ন করল, আল্লাহ আবার মৃত্যু কী জিনিস, মৃত্যুটা কি? আল্লাহ বললেন, মৃত্যু কি দেখতে চাও? তখন বলে, আল্লাহ অবশ্যই দেখতে চাই। আল্লাহ তাআলা তখন বললেন, তোমাকে একা না, আমার যত ফেরেশতা আছে সকলকে একসাথে দেখাবো। নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহ তাআলা সকলকে বললেন উপস্থিত হও। মনে করেন বিশাল বড় একটা ফুটবল মাঠের মতো, এটা বোঝার জন্য বলতেছি। সেই বিশাল বড় একটা এরিয়া নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাজির করলেন। মনে করেন ফুটবল মাঠে একটা ওয়াজ মাহফিল হবে, মানুষ গিয়ে হাজির, যেরকম হয় এরকম আপনারা যেভাবে বসে আছেন ওয়াজ মাহফিলে প্যান্ডেলে হাজার হাজার মানুষ বসতে পারে। এরকম অবস্থানে যখন ফেরেশতারা গিয়ে হাজির হলো, আল্লাহ তাআলা তখন একটি একটি করে আবরণ খুলতে লাগলেন। খোলার পর 70,000 শিকল আল্লাহ তাআলা খুলে দিলেন। এবার মৃত্যুকে বললেন, মৃত্যু তুমি ফেরেশতাদের মাথার উপরে দিয়ে পাখির মতো একটা ছাই করো, একটা উড়াল মারো। মৃত্যু ছাড়া পাওয়ার পর পাখির মতো যখন ফেরেশতাদের মাথার উপরে উড়াল মারল, ওই দৃশ্য দেখে, মৃত্যুর দৃশ্য দেখে ফেরেশতারা 2000 বৎসর আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 2000 বৎসর পর জ্ঞান ফেরার পর তখন ফেরেশতারা বলে, আল্লাহ এত শক্তিশালী একটা জিনিস সৃষ্টি করেছেন, এর উপরে কোনো শক্তিশালী কেউ আছে? আল্লাহ বললেন, সেটা আছে আমি, আর কেউ নেই। আমি ছাড়া সকলেই মারা যাবে, এর উপরে আছে শুধু আমি, আর কেউ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া যা আছে সবাই মারা যাবে। যেই জিনিসের গঠন আছে ওই জিনিসের ধ্বংস আছে, যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে। আল্লাহর জন্মও নাই, মৃত্যুও নাই। সেই জন্য আল্লাহ বলেছেন, আমি আছি, আমার পর আর কেউ নাই, এবং এই মৃত্যুর উপর শক্তিশালী হলাম একমাত্র আমি আল্লাহ তাআলা। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলে, আল্লাহ এত বড় মৃত্যুর এত বড় ক্ষমতা, আমি এটাকে কবজ করতে পারবো না, আল্লাহ মাপ চাই। আল্লাহ বললেন, তোমাকে কবজ করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মৃত্যু বলে, আল্লাহ আপনি তো বিভিন্ন প্রাণীর কাছে আমাকে পাঠাইবেন শেষ সাক্ষাৎ করার জন্য, তো আমার একটু ভাষণ আছে, আমার একটু কথা বলার আছে, আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ বললেন, যাও, দিলাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই মৃত্যু তখন বিশাল বড় একটা ভাষণ দিয়েছিল, ঘুরে ঘুরে সমস্ত সৃষ্টি জগৎকে লক্ষ্য করে, যে আমি হলাম এমন একটি বস্তু যে আমি মার থেকে সন্তান কেড়ে নেব, সন্তানদের সামনে থেকে বাবা মাকে কেড়ে নিব, আমি বন্ধুর থেকে বন্ধুকে আলাদা করব, স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে আলাদা করব। আমি যার কাছে আসব আমাকে তাড়ানোর ক্ষমতা পৃথিবীর কারোর নাই। সুতরাং আমার সাক্ষাতের জন্য সকলে প্রস্তুত থাকুক। প্রত্যেকের একটা মৃত্যুর একটা নির্দিষ্ট একটা সময় আছে, সময়ের আগে কারো মৃত্যু হবে না, এবং সময় হইলেও কেউ থাকতেও পারবে না। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা যখন হাজির করবেন, জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা একে কি চিনো? জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা একে কি চিনো? সকলে বলবে, আল্লাহ অবশ্যই চিনি, এই হলো আমাদের মৃত্যু, দুনিয়া আমাদের মৃত্যু ঘটিয়ে এখানে হাজির করিয়েছে। ও আল্লাহ তাআলা, এই হলো আমাদের মৃত্যু। আল্লাহ বলবেন, আমার বান্দারা জান্নাতি অথবা জাহান্নামী বান্দারা সকলে তাকিয়ে দেখো, আজকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মৃত্যুকে জবে করে দিব। আল্লাহ তাআলা দুনিয়ায় ঈদের দিন যেভাবে কেউ ছাগল কোরবানি দেয়, যেভাবে জবেও করে, আল্লাহ তাআলা ঠিক সেইভাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিশাল বড় ওয়ালের উপর
আল্লাহ তাআলা নিজেই কুদরতি হাতে মৃত্যুকে এইভাবে জবেও করে দিবেন। জান্নাতীরা তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসবে, খুশি। ও আল্লাহ, এমন এক জায়গায় আমাদের যখন মৃত্যু হবে না, আমাদের আর কোনো সমস্যা নাই। জান্নাতীরা আনন্দে উল্লাসে ফেটে পড়বে, জাহান্নামীরা শুধু কাঁদতেই থাকবে, আল্লাহ মৃত্যু যখন নাই তাহলে আমাদের উপায় কি? দুনিয়ায় যখন কষ্ট পাইতাম সর্বোচ্চ কষ্ট হলো মৃত্যু, এরপর আর কোনো কষ্টের কিছু নাই। একটা মানুষকে সর্বোচ্চ ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে, এরপর আর কোনো কিছু আছে নাই। কিন্তু আমরা এইখানে এমন এক জায়গা অবস্থান করব, কষ্টও পাবো কিন্তু আমাদের মৃত্যু হবে না। জাহান্নামীদের কান্না বেড়ে যাবে, জান্নাতীদের হাসি বেড়ে যাবে। মৃত্যু হবে দুনিয়ায়। আল্লাহ তাআলা যাকে মৃত্যু ঘটাইবেন, পরকালে তার আর কোনো মৃত্যু হবে না, বরং মৃত্যু হবে। আল্লাহ তাআলা সেই সম্পর্কেই সূরা আনআমের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালান وأجل مسمى عنده ثم أنتم تمترون। আল্লাহ বলেন, তিনি হলেন সে আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তার নিজের কাছে একটা নির্ধারিত সময় রেখেছেন, যেই বিষয়ে তোমরা অনেকে সন্দেহ পোষণ করো। মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি আমাদের করেন নাই, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, সেই সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল রে, আমি আদমকে সৃষ্টি করব, মাটি নিয়ে আসো, মাটির দরকার, মাটি থেকেই আদমকে সৃষ্টি করব। জিব্রাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসলেন, আসার পর যখন মাটির উপর হাত রাখবেন, ঠিক এমত অবস্থায় মাটি কান্নাকাটি করা শুরু করল। মাটির আল্লাহ তাআলার দোহাই দিয়ে জিব্রাইল আলাইহিস সালামের কাছে পানা চায়। মাটি বলে, ও জিব্রাইল, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুমি আমার অঙ্গহানি করো না, আমাকে নিয়ে আদম সৃষ্টির সহযোগিতা করো না। এত বেশিভাবে কান্নাকাটি অনুনয় বিনয় করা শুরু করলো মাটি। তাফসীরের ভিতরে এসেছে, হযরতে জিব্রাইল আলাইহিস সালামের দয়া লেগে গেল। জিব্রাইল আলাইহিস সালাম মাটির উপর আর হাত রাখতে পারলেন না। জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির। বলে, আল্লাহ মাফ করবেন, মাটি নিতে গিয়েছি, মাটি এত বেশি কান্নাকাটি করেছে, আমার কলিজা ছিঁড়ে গিয়েছে মাটির কান্নার দৃশ্য দেখে, আমি পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তখন পাঠাইলেন মিকাইলকে। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, যাও মিকাইল মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আসতে গেল, আবার পুনরায় মাটি কান্না শুরু করে দিল। মিকাইল ও জিব্রাইলের মতো গলে গেল। মাটি না নিয়েই আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির, আল্লাহ মাফ করবেন, আমিও পারি নাই, মাটি অনেক কান্নাকাটি করেছে, আমার কলিজা ছেড়ে যাওয়ার উপক্রম, তো আল্লাহ মাটি নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে পাঠাইলেন মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে, বললেন, আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ওই দুইজনের মতো এইভাবে তাই সেই মাটি আবার কান্না শুরু করলো। মালাকুল মাউত আজরাইল বলে, আমার কাছে কান্না করে কোনো লাভ নাই, কান্নার যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে গিয়ে কেঁদো, আমার কাছে কান্না করে কোনো লাভ নাই, আমি শুধু আল্লাহর হুকুমকে পালন করার জন্য এসেছি। এই কথা বলে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে কয়েক প্রকারের মাটি নিলেন। তাফসীরের ভিতরে এসেছে 60 রকমের মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হয়ে গেলে। কয় প্রকারের মাটি? 60 প্রকারের মাটি। সেজন্যই বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে মানুষের মন মেজাজ হবে 60 রকমের, মানুষের শরীরের রঙও হবে 60 রকমের। ওই মাটির ভিতরে কালো মাটি ছিল,
লাল মাটি ছিল, আবার সাদা মাটি ছিল, আবার হলুদ মাটি ছিল। যত রং আছে 60 প্রকারের ভিতরে এত রঙের বেরঙের মাটি এর ভিতরে ছিল। সেজন্যই হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন 60 প্রকারের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কারণে মানুষের ভিতরে রং হবে 60 প্রকারের এবং মানুষের মন মেজাজ হবে 60 রকমের। কেউ ঠান্ডা, কেউ গরম, কেউ মাঝারি সাইজের, কেউ অতি চালাক, কেউ বলদ, কেউ অত্যাধিক সুন্দর, কেউ অত্যাধিক কালো, একেবারে মাইটাল কাতরা ফেল। আফ্রিকান কোনো আছে চেহারার কোনো, এরপরে আপনার ওই যে আরে কি বলে জানি আরেকটা সুদানিদের যে অবস্থা, আছে কোনো চেহারার রং নাই। চেহারা আমাদের দেশের মানুষ কালো হইলেও তো ফেস কাট বাড়লে একটু ভালো দেখাবে, নাই কোনো চেহারা ফেস কাটিং। যেরকম কালো এরকমই চেহারা, উস্কো খুস্কো চুল, এরকমই দাঁত কোকড়ানো, দেখলে ভয় করে। ওই আরেক প্রকারের মাটি থেকে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, ওই মাটির এই প্রভাব একটা। আবার দেখেন মিশরে অ্যারাবিয়ান, এরা কত সুন্দর। এরপর ইউরোপের মানুষগুলো হলুদ, বিভিন্ন কোয়ালিটির মানুষ। আমাদের দেশের মানুষ বিভিন্ন রঙের, সাদাও আছে, কালো আছে, শ্যামলাও আছে, বিভিন্ন মিশ্রণের। আমাদের দেশের মানুষের রঙটা হচ্ছে মিষ্টি রং, বিভিন্ন রঙের মানুষ, কোনো সমস্যা নাই। বেশি কালো না, একদম আফ্রিকানদের মতো, সুদানিদের মতো, আবার অতটা ফর্সাও না যা অ্যারাবিয়ানদের মতো, আবার এরকম লালও না ইংরেজদের মতো। বিভিন্ন রঙের মিশ্রণে আমাদের দেশের মানুষ। সারা পৃথিবীতে বিভিন্ন রং বেরঙের মানুষ, অর্থাৎ 60 প্রকারের যে মাটির রং, এরকম 60 প্রকারের মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 60 রঙের এবং 60 ধরনের মন মেজাজের মানুষ। অনেকে আছে মেজাজ বড় করা, একটু ভালো কথা বললেও ফ্যাট করে ওঠে, মানে তার মন মেজাজ ভালোই থাকে না, কখনো সবসময় খ্যাটখ্যাট করে, আছে না কিছু মানুষ। আবার অনেক মানুষ আছে গালি দিলেও মন খারাপ করে না, গালি দিলেও সে মুখ খারাপ করে না, এরকম অনেক ঠান্ডা নরম মেজাজের মানুষ আছে। ওগুলোই 60 প্রকারের রঙের, 60 প্রকারের স্বভাবের ফলশ্রুতিতে এই সৃষ্টি বনি আদম। এই 60 প্রকারের মাটি নিয়ে যখন হাজির হয়ে গেল হযরতে মালাকুল মাউত আজরাইল ফেরেশতার 60 প্রকারের মাটি ছিল মাত্র 1 খামস। আদম আলাইহিস সালাম লম্বা কতটুকুন ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কুরতুবির ভিতরে, এই আয়াতের তাফসিরের ভিতরে উল্লেখ করা আছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করেছিলেন, এটা পৃথিবীতে আসার পর। কিন্তু আদমকে যখন আল্লাহ বেহেশত থেকে, জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, তখন এত লম্বা ছিল, পা দুটা ছিল জমিনে, মাথা ছিল আকাশে। ওই যে ছাউনি ঘর, কুড়ে ঘরের ভিতরে ঢুকলে যেরকম মাথা কোনো রকম একটু সোজা করা যায়, বেশি উঁচা না, কুড়ে ঘর, ছাউনি ঘর, তো এরকম আদম আলাইহিস সালামের কাছে পৃথিবীটা ছিল। দাঁড়াইলে আকাশের নিচ বরাবর মাথাটাকে এইভাবে ঠেকতো, এত লম্বা ছিল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওইখান থেকে দেখলেন, আল্লাহ হিসাব করলেন, আল্লাহর ইলমের ভিতরে আল্লাহ এটা অবশ্যই জানেন যে আদমকে যদি এত বড় রাখি তাহলে আদম পৃথিবীতে চলাচল করতে সমস্যা হবে। যার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে 60 হাত আল্লাহ তাআলা এনে হাজির করলেন। আদম আলাইহিস সালামের এত লম্বা দেহ অবয়ব, এটা মানুষকে কত হাত লম্বা করে দিলেন? 60 হাত। আর তার পাশটা ছিল 7 হাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এতটুকুনও আদম আলাইহিস সালামকে দেখলে মনে হইতো বিশাল বড় একটা খেজুর গাছ, এটা খেজুর গাছের মতো বিশাল লম্বা ছিল, এবং পাশটা ছিল 7 হাত। আপনাদের পাশটা কয় হাত হবে? প্রত্যেকের হাতে কয় হাত হবে? হ্যাঁ, 2.5 হাত হবে কিনা সন্দেহ, 2.5 হাত হবে না। আদম আলাইহিস সালামের 7 হাত ছিল তার হাত, এবং লম্বা ছিলেন 60 হাত। তো এই মাটি যখন নিয়ে হাজির করলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা, মালাকুল মউত আজরাইল ফেরেশতা নিয়ে যখন হাজির করলো এই মাটি, তখন আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করা শুরু করলো। আল্লাহ আমার অঙ্গহানি করেছে, আল্লাহ আমার অঙ্গহানি করেছে। আল্লাহ বললেন, তুই কাঁদিস কেন? তোর থেকে আমি আমার আদমকে সৃষ্টি করব, এই জাতির ভিতরে এরকম ভালো লোক আসবে যে সেই ভালো লোকের সৃষ্টি তোর থেকে বনি আদম সৃষ্টিটা তোর ধন্য হয়ে যাবে, তোর জন্য ভালো হয়ে যাবে।
সুতরাং তুই কান্নার কোনো কারণ নাই, তোকে আমি সম্মানই করার জন্য এখানে হাজির করেছি। তখন ওই মাটি আল্লাহ তাআলার কাছে থেমে গেল। জমিন থেকে যে মাটি নেওয়া হলো, জমিন তখন কান্না শুরু করলো সেখান থেকে। তাফসিরে সাউয়ির ভিতরে এসেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে জলপ্রপাত দেখা যায়, পাহাড়ি ঝর্ণা, এই পাহাড়ি ঝর্ণাটা কোথায় থেকে আসলো? পাহাড়ি ঝর্ণাগুলো হলো ওই দিন থেকে যেদিন হজরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা পৃথিবী থেকে মাটি নিল, মাটি নেওয়ার পর জমিন কান্না শুরু করলো। বিভিন্ন জায়গায় যে পাহাড়ি ঝর্ণা জলপ্রপাত আমরা দেখতে পাই, আছে না? বিভিন্ন জায়গায় সীতাকুণ্ডে আছে, বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে পাহাড়ি ঝর্ণা। যারা সফর করতে যায় কি করে? গোসল করে। সফর বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে যায় না, তারা ওখানে গিয়ে গোসল করে। পানি অনেক ঠান্ডা এবং অনেক ভালো, পানিটা সুস্বাদু হয়। মুফাসসির উল্লেখ করেছেন এই পানি সাধারণ কোনো পানি নয়, এই পানি হলো হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা আদম সৃষ্টির জন্য যে মাটি নিয়েছেন, সেদিন থেকে যে কান্না শুরু করলো, সেই পানি হলো জমিনের কান্নার পানি। কিয়ামত পর্যন্ত জমিন এইভাবে কাঁদবে। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করবেন, মাটিটা এনে আল্লাহ তাআলা 3 ধরনের পানি মাটি গোলানের জন্য, খামির করার জন্য ব্যবহার করলেন। ময়দা থেকে আমরা আটা বানাই না, রুটি বানাই, ময়দা আটা থেকে রুটি বানাই, হোটেলের বয়রা বানায়, পরোটা বানায়। তো কি করে? শুকনা ময়দার ভিতরে, আটার ভিতরে কি দেয়? পানি দেয়। পানি না দিলে তো আর রুটি পরোটা হবে না। এগুলোই হওয়ার জন্য, নরম হওয়ার জন্য 3 ধরনের পানি আল্লাহ তাআলা ব্যবহার করলেন। একটা হলো মিষ্টি, আরেকটা হলো লবণাক্ত, আরেকটা হলো তিতা। 3 ধরনের পানি আল্লাহ তাআলা ব্যবহার করে মাটিকে নরম করলেন, খামির গোলাইলেন। গোলানের পর ওই জায়গায় আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে কাজে লাগান নাই, কোনো ফেরেশতাকে আল্লাহ বলেন নাই গোলাও। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ বলেছেন কুন হও, ফায়াকুন, হয়ে গিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের ভিতরে পড়েন, আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, আমি তখন ওই বিষয়টাকে লক্ষ্য করে বলি হও, হও বলার সাথে সাথে হয়ে যায়, হাত লাগানো লাগে না। কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করবেন, আল্লাহ কোন বলেন নাই, হও এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ নিজেই পরিশ্রম করে আদমকে সৃষ্টি করলেন। পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ এইভাবে নিজ হাত দ্বারা সৃষ্টি করেন নাই, শুধু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ নিজ হাত দ্বারা রুটি বানানোর জন্য যেভাবে খামির প্রস্তুত করে, আদম আলাইহিস সালামের দেহকে তৈরি করার জন্য আল্লাহ 3 ধরনের পানি ব্যবহার করে খামির গুলিয়ে এই খামিরকে আল্লাহ তাআলা রেখে দিলেন দীর্ঘদিন পর্যন্ত। কোনো কোনো বর্ণনায় এসেছে 40,000 বছর আল্লাহ এইভাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাটিটাকে আল্লাহ শুধু রেখে দিয়েছেন 40,000 বছর। রাখার পর মাটিটা এক সময় কালো হয়ে গেল। কালো হওয়ার পর থেকে এর ভিতর থেকে পছন্দ হলো, দুর্গন্ধ সৃষ্টি হলো। ওই দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ অবয়বকে তৈরি করলেন। আল্লাহ নিজ হাত দ্বারা হযরত আদম আলাইহিস সালামের দেহের মূর্তিটা তৈরি করলেন। আল্লাহ কোথায় চোখ হবে, কোথায় নাক হবে, মাটির একটা মূর্তির মতো আল্লাহ তাআলা তৈরি করলেন। তখন হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দেন নাই। মাটির একটা দীর্ঘ মূর্তি আল্লাহ তাআলা তৈরি করে আদমকে দাঁড় করে রাখলেন। আল্লাহ তাআলা এইভাবে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এই নরম মাটি এক পর্যায়ে শুকিয়ে একেবারে ঠনঠন হয়ে গেল। জমিন ফাল্গুন চৈত্র মাসে অত্যাধিক রৌদ্রের কারণে যেভাবে ফেটে যায়, হযরত আদম আলাইহিস সালামের দেহকে আল্লাহ তাআলা তৈরি করার পর রুহু না দিলে এইভাবে আদম আলাইহিস সালামের দেহটা দাঁড়িয়ে থাকলো। ঠনঠন করার শব্দ শুরু করলো, এইভাবে টোকা মারলে এরকম পর্যায়ে আল্লাহ তাআলা রেখে দিলেন দীর্ঘদিন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন আমি মানুষকে ঠন ঠন আটালে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এইভাবে আল্লাহ তাআলা যতদিন চাইলেন
আদম আলাইহিস সালামের দেহকে আল্লাহ রেখে দিলেন। রাখার পর ওই সময়ে আল্লাহ তাআলা বললেন, আমার আদমকে সিজদা করো। সেই সময় বললেন, আমার আদমকে সিজদা করো। তখনও রুহু দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান সিজদা করে নাই, কাফের হয়ে গেল। এবার আল্লাহ তাআলা যখন রুহু দিবেন আদম আলাইহিস সালামের রুহুকে একই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহুগুলোকে আল্লাহ তাআলা একই টাইমে সৃষ্টি করলেন, একই দিনে সৃষ্টি করে আদমের রুহুটাকে আল্লাহ ধরে হযরত আদম আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করে রুহুকে বললেন, ও রুহু, তুমি আমার আদমের দেহের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যখন ঢুকে যাওয়ার কথা বললেন, রুহু এসে হযরত আদম আলাইহিস সালামের মাথার উপরে এসে বসলো। পাখি যেইভাবে গাছের ডালে বসে, আদম আলাইহিস সালামের মাথার উপরে যখন রুহু ঠাস করে এইভাবে বসলো, যেই জায়গায় বসলো ওই জায়গায় অটোমেটিক বসার সাথে সাথে আল্লাহ তাআলা গোশত রক্ত তৈরি করে দিলেন। বসলো, বসার সাথে সাথে ওই জায়গায় কী হলো? গোশত হলো। এরপরে উপরে হলো কি? মাথার চুল। এরপরে হইল কি? চামড়া। এরপরে হইল কি? হাড্ডি। এরপরে বিভিন্ন রগ বিরগ। এবার আল্লাহ বললেন, ঢোক এর ভিতরে। যখন ঢোকা শুরু করলো, অটোমেটিক একটা গামছা, মনে করেন শুকনো একটা গামছা আপনি এইভাবে যদি রেখে উপর থেকে এটা মেলে রেখে উপর থেকে যদি পানি দিয়ে এইভাবে ঢালেন, আস্তে 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 ভিজতে ভিজতে নিচে নামবে না? আদম আলাইহিস সালামের দেহের রুহুটা এইভাবে আল্লাহ বললেন, নিচে নাম। নামার বলার অর্ডার করার সাথে সাথে যখন নামা শুরু করলো, অটোমেটিক রক্ত মাংস এইভাবে তৈরি হতে লাগলো মাটি থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি কত সুন্দর। হযরত আদম আলাইহিস সালামের রুহু যখন আস্তে আস্তে এইভাবে নাক বরাবর আসলো, আদম আলাইহিস সালামের রুহুকে আল্লাহ বললেন, রুহুরে নিচে নাম। রুহু যখন নিচে এসে হাজির হয়ে গেল, মুখ তৈরি হয়ে গেল, আদম আলাইহিস সালাম তখন একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুন রক্ত মাংস আর পুরাটাই হলো মাটি। ওই সময় একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বললেন, আদম রে, তোমার সৃষ্টি আমি আল্লাহ তাআলার সার্থক হয়ে গেছে। আমি আল্লাহর আরশ আজিম থেকে বলতেছে, আমি আল্লাহ তাআলার কুদরতে আত্মা ঠান্ডা হয়ে গিয়েছে রে আদম। সেই কারণে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে পরবর্তীতে প্রশ্ন করলেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, ও আল্লাহ, আদমকে যেহেতু সময় নিয়ে আপনি তৈরি করলেন নিজ কুদরতি হাতে, তার ফলশ্রুতিতে আদম আপনাকে কি দিয়েছে? আল্লাহ তখন বললেন, মূসা রে, আমার আদমকে আমি যখন সৃষ্টি করেছি তার দেহের ভিতরে যখন রুহু ফুকিয়ে দিয়েছি, রুহুটা এসে যখন মুখ বরাবর এসে হাজির হয়ে গিয়েছে, আর যখন মুখ তৈরি হয়ে গিয়েছে, আদম একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ শব্দ শোনার সাথে সাথে আমি আল্লাহ তাআলার কুদরতি আত্মা ঠান্ডা হয়ে গিয়েছে। আদম আর কিছু করুক আর না করুক, ওই যে আলহামদুলিল্লাহ শুনেছি, এই শোনার সাথে সাথে আমি আল্লাহ তাআলার সৃষ্টিটা সার্থক হয়ে গেছে, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু প্রয়োজন নাই। সেজন্য আদম সন্তানের মুখে আল্লাহর পবিত্রতার তাসবিহ আদায় আল্লাহ অত্যাধিক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির আজকার করলে আল্লাহ তাআলা অত্যাধিক বেশি খুশি হয়ে যান। সব থেকে বেশি খুশি হন আল্লাহর শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ বললে। জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? ভাই ভালো না, ভাই ভালো না, একটা সেকেন্ড মারে শরীরটা খারাপ থাকে। আর যদি ভালো থাকে, হ্যাঁ আসি ভালোই, কিন্তু মুখ দিয়ে বলে না যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি অসুস্থ থাকলে কি বলবেন? যে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ভাই, কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ, দোয়া করে। কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা ফালানো যাবে না। দেখা গেলে যে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভাই ভালো, কিন্তু আলহামদুলিল্লাহ বলে না। যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর জিকিরও হইতো, আল্লাহ খুশি হইতো, সে ভালো আছে এটাও বোঝা যাইত। এগুলো কিন্তু আল্লাহ তাআলার শিখানো, আমাদের শিখতে হবে, আমাদের অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এবার হযরত আদম আলাইহিস সালামের রুহুটা যখন নিচে গেল, নিচে যাইতে 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 নাভি বরাবর আসলো। নাভি বরাবর যখন আসলো, আসার পর
হযরত আদম আলাইহিস সালামের তখন খিদা লাগলো। আদম আলাইহিস সালাম জান্নাতের ফলের দিকে তাকাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখলেন এত সুন্দর সুন্দর জান্নাতি বাগানের ফল পেকে টস টস করে ঝুলতেছে, খাওয়ার দরকার, খাইতে পারলে আমার পেটটা ঠান্ডা হইত। আদম আলাইহিস সালামের পা বরাবর এখনও রুহু যায় নাই। আদম আলাইহিস সালাম তখন চেষ্টা করলেন জান্নাতি ফল খাওয়ার জন্য, এইভাবে সামনে অগ্রসর হওয়ার। আল্লাহ তখন বললেন, আদম এখনও তুমি পরিপূর্ণ আদম হও নাই, একটু ধৈর্য ধরো। ওয়া কানাল ইনসানু আজুলা, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। আল্লাহ বলেন মানুষ তারা হুরা প্রিয়, মানুষের ধৈর্য এই কারণে সয় না। আদম আলাইহিস সালামের পুরা দেহ যখন তৈরি হয়ে গেল, আদম আলাইহিস সালাম তখন বললেন, ও আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন বললেন, আমার আদম, ওই যে আমার ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন। আল্লাহ বললেন, আদম যেই সালাম তুমি দিলা আর যেই সালামের জবাব তারা দিল, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের এইটা একটা অভিবাদনের সিস্টেম আমি আল্লাহ তৈরি করে দিলাম। মানুষ পরস্পরের কুশলা দিয়ে এইভাবে বিনিময় করবে। সেখান থেকে আদমের থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ায় নামিয়ে দিলেন গন্ধম ফল খাওয়ার পর। লম্বা ইতিহাস, নামিয়ে যাওয়ার পর লম্বা কতটুকুন ছিল, প্রথম আকাশ পর্যন্ত আল্লাহ করে দিলেন কতটুকুন, 60 হাত। এই 60 হাত আল্লাহ নামাইলেন কোন জায়গায়, এই যে শ্রীলঙ্কার নুত পাহাড়ে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনও আছে, বিশাল বড় পাহাড়ের উপর। ওই পাহাড়ে ওইখানে অবস্থান করেছিলেন। এই হিন্দুস্তানের ওই পাহাড় থেকে মক্কায় জীবনে 40 বার পায়ে হেঁটে হজ করেছেন। তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, পায়ে হেঁটে 40 বার হজ করেছিলেন আদম আলাইহিস সালাম। তা আল্লাহ বলেন ওইখান থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দীর্ঘ সময় নিয়ে। অন্যান্য সৃষ্টি আর তোমাদের সৃষ্টি এক জিনিস না। ফেরেশতারা সেই জন্যই আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, এরা দুনিয়ায় বিবাহ করবে, এদের সন্তান হবে, এরা অন্যায় করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ তার থেকে এক কাজ করেন, দুনিয়ায় এদের জন্য নির্ধারণ করে দেন, এদের আর মৃত্যু দেওয়ার দরকার নেই, দুনিয়া নিয়ে ওরা মত থাক, আর আখেরাত আমরা থাকি। আল্লাহ বললেন, না, কখনো ওই জিনিস এক হইতে পারে না যেই জিনিস আমি কোন বলার সাথে সাথে হয়ে যায়, কোন দিয়ে সৃষ্টি করি, আর যেই জিনিস দীর্ঘ সময় নিয়ে নিজ হাত দ্বারা সৃষ্টি করি, ওই দুই জিনিস কখনো এক সমান হইতে পারে না। তোমাদের সৃষ্টি হয়েছে কোন দ্বারা, আর আদমের সৃষ্টি হয়েছে দীর্ঘ সময় আমার কুদরতি হাত দ্বারা। সুতরাং আমার আদম সন্তানের দুনিয়ারও দরকার, আখিরাতেরও দরকার। তোমরা কখনো আদম সন্তানের মতো হইতে পারবে না যদি আদম সন্তানের মতো মানুষ হয়। ওই আদম সন্তানের দাম তোমাদের সমস্ত ফেরেশতাদের তুলনায় আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সেজন্য রাসূল বলেছেন, কোন বনি আদমের সন্তানের, কোন সাধারণ বনি আদমের মূল্য আল্লাহ তাআলার কাছে জিবরাইল মিকাইল থেকে অনেক বেশি। কিন্তু সে আদম সন্তানের মতো সন্তান হইত কেমন? আদম সন্তানের মতো ভালো মানুষ হইলেন কিন্তু নেক আমল করলেন না, কোনো লাভ নেই। অনেক ভালো মানুষ আছে না, জীবনে মিথ্যা কথা বলে না, ছয় কারবার করে না, মানুষ ঠকায় না, চুরি করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, হাসি নিয়ে কথা বলে, সবসময় ভালো ব্যবহার করে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম মানুষ আছে না? সব ঠিক আছে, এক ওয়াক্ত নামাজ নাই, কিন্তু অনেক ভালো মানুষ, ব্যবহার অনেক ভালো, লেনদেনও অনেক ভালো, সব ঠিক আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। ওটা তো ভালো মানুষ। তো এই ভালো মানুষের কী দাম রইল? ভালো মানুষ হইতে হবে, প্লাস পাশাপাশি ফরেজগার হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে। এই দুই ধরনের আমল নিয়ে হলো ভালো মানুষ। আমরা সমাজের ভিতরে বানিয়ে নিয়েছি কি অনেক ভালো মানুষ, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত না। এমন বহু মানুষ আছে, ওই ভালো মানুষের কোনো দাম নাই। আল্লাহর দৃষ্টিতে ভালো মানুষ হইল ওই ব্যক্তি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত তোমাদের ভিতর ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ফরেজগার। সুতরাং ভালো মানুষ হইতে হবে, আল্লাহওয়ালাও হইতে হবে, তাহলে ওই মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি আছে। পরবর্তীতে আল্লাহ বলেছেন যে আরেকটা নির্ধারিত সময় আমার কাছে আছে, এই সময়ের কখনো মৃত্যু নাই। আমরা মরার পর আমাদেরকে যে রুহু দেওয়া হবে কবরের ভিতরে, মুনকার নকির যে সওয়াল জবাব করবে, যদি আমরা আল্লাহওয়ালা হই তাহলে আমাদের জবাব যখন আমরা সুন্দরভাবে দিতে পারবো, তখন বলা হবে যে একটা ঘুম দাও। ঘুমাইলে কি মানুষ মারা যায়? মারা যায় না।
ঘুম দাও, কিয়ামত পর্যন্ত সে ঘুমাইতে থাকবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, তখন কবর থেকে সে ঘুমানোর পর জাগ্রত হয়ে সে এইভাবে মাথার উপর থেকে মাটি সরাইতে থাকবে আর বলতে থাকবে, কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আরামের ঘুম থেকে জাগ্রত করলো। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন যেটা আল্লাহর ওয়াদা এবং রাসূলুল্লাহ যা বলেছেন সত্য। এতক্ষণ তো তোমরা সাধারণভাবে ঘুমাইছিলে, এখন আসল ঘুম হবে, আসল আরাম হবে জান্নাতের ভিতরে, যে জান্নাতের ভিতরে ঘুম হবে না, শুধু ভোগ হবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কি ঘুমাইবে না মানুষ? জান্নাতীরা, রাসূল বলেছেন, আন্নাউমা আখুল মাউত, ঘুম হইল মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। যদি ঘুমায় তাহলে আরাম আয়েশটা যে জাগ্রত অবস্থায় করলো ওইটা থেকে তো তার কমে গেল। সুতরাং জান্নাতের ভিতরে ঘুমাইবেও না, ঘুমের ফিলিংসও হবে না, বরং আরাম আয়েশ যা খুশি তাই করতে থাকবে, কোনো সমস্যা হবে না, কোনো বাধা নিষেধ থাকবে না, কোনো বাধা নেই। আমাদের দুনিয়ায় কত বাধা নিষেধ, হারাম খাওয়া যাবে না, অন্যায়ভাবে চলা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, ভেজাল করা যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না, কত বিধিনিষেধ আছে না শরীয়তের। জান্নাতে একটাও বিধিনিষেধ থাকবে না, একটাও না। আল্লাহ বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা খুশি তাই দিব, যা খুশি তাই করো, কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে আসল জীবন। এই আসল জীবন আল্লাহ বলতেছেন এটা আমার কাছে আছে। ওই জীবন পাওয়ার জন্য একটু কষ্ট স্বীকার করতে হবে দুনিয়ায়। আল্লাহ বলতেছেন কষ্ট স্বীকার করতে হবে, আমার বিধিনিষেধগুলো মেনে আসতে হবে, আমার শরীরে যেগুলো হারাম এগুলোকে হারাম হিসাবে বর্জন করতে হবে, যেগুলি করা ফরজ ওগুলি ফরজ হিসাবে ধরতে হবে, যেগুলি করা ওয়াজিব হিসাবে ধরতে হবে, একটু কষ্ট স্বীকার করতে হবে, তাহলেই তোমরা আরামে থাকতে পারবা। আল্লাহ তাআলা বলেছেন এই জীবন শেষ জীবন নয়, পরকাল হচ্ছে আসল জীবন। সেই জীবনও আমার কাছে একটা মহাজীবন রয়েছে, ওই জীবনে তোমাদের মৃত্যু নাই, মৃত্যু দুনিয়া আছে, ওখানে মৃত্যু হবে, তোমাদের হবে না। ওই জীবনের জন্য শান্তিতে থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে এইটাই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বুঝার আমল